বাবা প্লিজ, এটা যদি না নাও তাহলে হবে? বসে পড়ুন খারাপ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে। ওকে, শোনা যাচ্ছে না? আচ্ছা, তোমরা সবাই চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোল নম্বরটা লিখে ফেলো। এই মুহূর্তে যারা প্রেজেন্ট আছো তারা একবারই লিখবে, একজন স্টুডেন্ট কিন্তু একাধিকবার লিখবে না, ঠিক আছে? কেউ যদি ইন্টারনেট লাইনে যদি অনেক সময় হয়ে যায়, চলে যেতে পারে, তখন কিন্তু চ্যাট বক্সও তোমার দেখাবে, একদম ব্ল্যাঙ্ক দেখাবে, কিন্তু আবার রিপিট করার প্রয়োজন নেই, কারণ আমারটা যতক্ষণ পর্যন্ত লাইনে থাকবো আমি, ততক্ষণ পর্যন্ত আমারটা যাবে না, ঠিক আছে? এই জন্য তোমার একই স্টুডেন্ট একাধিকবার লেখার প্রয়োজন নেই। ওকে। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা আমরা শেয়ার স্ক্রিনের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। ওকে, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। তো আজকে মূলত আমরা আমাদের 21তম ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা চ্যাপ্টার 8-এর পঞ্চম ক্লাস, এটা চ্যাপ্টার 8-এর পঞ্চম ক্লাস। আজকে আমরা সিকিউ না এমসিকিউ নিয়ে আলোচনা করব। মূলত সিকিউ নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, এই অধ্যায়ে সম্ভাব্য যে এমসিকিউ কোশ্চেন হতে পারে সেটার কিছু আমরা নমুনা এখানে উপস্থাপন করেছি, এবং সেই কোশ্চেনগুলোই আমরা মূলত এখানে আনসার করার চেষ্টা করব। ওকে, সেগুলো কিভাবে এটা কোশ্চেনগুলো হতে পারে এবং কিভাবে এটার আনসারটা আমরা করব, সেই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব। তো প্রথমে দেখা যাচ্ছে যে প্রথম যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে, নিম্নে কোন বিষয়টি একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতাকে প্রভাবিত করে? তাহলে কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পারছো, নিম্নে কোন বিষয়টি একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতাকে প্রভাবিত করে? ক নম্বর হচ্ছে ব্যবস্থাপকীয় দক্ষতা, খ হচ্ছে ক্রেতাদের প্রত্যাশা, গ হচ্ছে প্রতিযোগীদের অবস্থা, ঘ হচ্ছে বাজার চাহিদা। হ্যাঁ, তো এই চারটা বিষয়ের মধ্যে কোনটা রাইট আনসার হবে? তোমরা কি বলতে পারবে কেউ? নিম্নে কোন বিষয়টি একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতাকে প্রভাবিত করে? হ্যাঁ, নিম্নে কোন বিষয়টি উৎপাদন ক্ষমতাকে প্রভাবিত করে? ওকে, তো এটা কোনটা রাইট আনসার হবে, এটা কি তোমরা কেউ বলতে পারবে? বাজারের চাহিদা। আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর শিওর, বলো। হ্যাঁ, একটু বলো তো, এনিবডি? কেউ কি বলতে পারবে এটার আনসারটা কি হবে? কি কেউ কোনো রেসপন্স করতেছো না কেন? স্যার একটু অপশনগুলো দেখলে ভালো হতো। অপশনগুলো কি দেখা যাচ্ছে না? আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ কিনা? ব্যবস্থাপকীয় দক্ষতা ক, খ হচ্ছে ক্রেতাদের প্রত্যাশা, গ প্রতিযোগীদের অবস্থা, ঘ হচ্ছে বাজার চাহিদা। স্যার ব্যবস্থাপকীয় দক্ষতা। ব্যবস্থাপকীয় দক্ষতা। আচ্ছা, এনিবডি? অন্য কেউ কিছু বলতে এখন পারবে? পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থাপকীয় দক্ষতা, এটা কে বললে? মালিহা। মালিহা বলছো ব্যবস্থাপকীয় দক্ষতা। অন্য কেউ অন্য কোনো আনসার বলতে চাও? অন্য কেউ বলতে চাও? আচ্ছা, আমি বলি,
রোদসী বলো তো, রোদসী কি হবে আনসারটা? জি স্যার। হ্যাঁ কি হবে এটা, আনসারটা কি হবে তোমার কাছে, কোনটা মনে হচ্ছে বলতে পারবে? আচ্ছা রেসপন্স করতে হবে, বুঝছো, রেসপন্স করতে হবে, চুপচাপ থাকলে কিন্তু আমি বুঝতে পারবো না, এতে সময় নষ্ট হবে। সো রেসপন্স করা লাগবে। আচ্ছা এটার আনসারটা আমি বলে দিচ্ছি। রাইট আনসার হচ্ছে অপশন ক, ব্যবস্থাপকীয় দক্ষতা। ওকে, অর্থাৎ কেন এটা ব্যবস্থাপকীয় দক্ষতা হলো সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো এটা বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে, টেক্সট বই সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, কারণ আমরা টেক্সট বইয়ের মধ্যে যে টপিকগুলো নিয়ে আমরা ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্যার আপনি তো ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন, আমি আমরা ডিসকানেক্ট কি হয়ে আবার গেছি। বলে দিব? তোমরা আবার সবাই একটু রোল দিয়ে দাও, হ্যাঁ একদম সবাই প্রথম থেকে, কারণ আমি যেহেতু ডিসকানেক্ট হয়ে গেছি তো এখন নতুন করে ওইটা আগেরটা ইয়ে হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তোমরা এখন নতুন করে সবাই আবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও আর কি, হ্যাঁ? তো এখন আমরা ওই ইয়েটা আবার শুরু করি নতুন করে, কারণ আমরা যদিও একই লিঙ্কে আমি ঢুকছি তো টাইমটা কিন্তু এক্সট্রা টাইম পাবো না। হ্যাঁ আজকে হয়তো এই 5-7 মিনিটে যে গ্যাপ হয়ে যাবে, এটা অফ রেখে আমাদের ক্লাস শেষ করতে হবে। তো এনিহাউ, তো আমরা ইয়ে করি, শুরু করি তাহলে ইনশাল্লাহ। তো নাম্বার 1 কোশ্চেন যেটা ছিল, নিম্নে কোন বিষয়টি একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতাকে প্রভাবিত করে? ক নম্বর হচ্ছে ব্যবস্থাপকীয় দক্ষতা, ক্রেতাদের প্রত্যাশা, প্রতিযোগীদের অবস্থা, আর ঘ অপশন হচ্ছে বাজার চাহিদা। এই চারটা অপশনের মধ্যে ক হচ্ছে রাইট আনসার। ওকে, অর্থাৎ ব্যবস্থাপকীয় দক্ষতা হচ্ছে মূলত এখানে রাইট আনসার। ক্লিয়ার? তোমরা কেউ একজন বলেছিলে, সম্ভবত মালিহা এটা বলেছিলে, তোমার আনসারটা হচ্ছে রাইট। ওকে, 2 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। কোন উৎপাদন ক্ষমতা স্বাভাবিক অবস্থায় দীর্ঘদিন বজায় রাখা যায়? হ্যাঁ, কোন উৎপাদন ক্ষমতা স্বাভাবিক অবস্থায় দীর্ঘদিন বজায় রাখা যায়? হ্যাঁ, কার্যকর, প্রকৃত, সর্বোচ্চ ও প্রকৌশলগত। হ্যাঁ, এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা রাইট আনসার হবে? প্রকৃত। কোন উৎপাদন ক্ষমতা স্বাভাবিক অবস্থায় দীর্ঘদিন বজায় রাখা যায়? তাহলে কোনটা রাইট আনসার হবে? প্রকৃত নাকি? স্যার প্রকৃত। প্রকৃত না? হ্যাঁ, কার্যকর, প্রকৃত, সর্বোচ্চ, প্রকৌশলগত। হ্যাঁ প্রকৃত, প্রকৃত, প্রকৃত। এটা কে বললে? শেলিন না? হ্যাঁ, প্রকৃত অবস্থায়, প্রকৃত উৎপাদন ক্ষমতা স্বাভাবিক অবস্থায় দীর্ঘদিন বজায় রাখা যায়। ওকে, দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, দেন এরপরে আসছে 3 নাম্বার, কোশ্চেন নাম্বার 3। কোন ধরনের উৎপাদন ক্ষমতার তথ্য মেশিনের গায়ে লেখা থাকে? কোন ধরনের উৎপাদন ক্ষমতার তথ্য মেশিনের গায়ে লেখা থাকে? বলতে পারবে কোন ধরনের উৎপাদন স্যার ক্ষমতা? প্রকৌশলগত। সরি, বুঝি নাই। প্রকৌশলগত। প্রকৌশলগত। কোন ধরনের? প্রকৌশলগত। প্রকৌশলগত না? কোন ধরনের উৎপাদন ক্ষমতার তথ্য মেশিনের গায়ে লেখা থাকে? হ্যাঁ অবশ্যই প্রকৌশলগত। দিস ইজ দ্য রাইট আনসার। আচ্ছা এবার আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখি। উৎপাদন মাত্রা কি? দেখো একটু খেয়াল করে, উৎপাদন মাত্রা কি? উৎপাদন মাত্রা হচ্ছে উৎপাদিত পণ্যের মান, উৎপাদিত পণ্যের পরিমাণ, উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদিত পণ্যের যোগান। হুইচ ইজ দ্য রাইট আনসার? বলতে পারবে কোনটা রাইট আনসার? স্যার উৎপাদিত পণ্যের পরিমাণ। উৎপাদিত পণ্যের পরিমাণ, উৎপাদিত পণ্যের মান। তার মানে উৎপাদনের মাত্রা কি? এটা আনসারটা হবে, আমি আবার বলছি অপশনগুলো, উৎপাদিত পণ্যের মান, উৎপাদিত পণ্যের পরিমাণ, উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদিত পণ্যের যোগান। হুইচ ইজ দ্য রাইট আনসার? তাহলে এটা রাইট আনসারটা হবে উৎপাদিত পণ্যের পরিমাণ, উৎপাদিত পণ্যের পরিমাণ। ওকে, আচ্ছা এরপরে চলে আসো নাম্বার 5। 5 নম্বর বলছে একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়? সর্বনিম্ন উৎপাদন, কাম্য উৎপাদন, সর্বোচ্চ উৎপাদন, স্বাভাবিক উৎপাদন।
হ্যাঁ, এটার মধ্যে কোনটা রাইট আনসার হবে? সর্বোচ্চ উৎপাদন, সর্বোচ্চ সর্বোচ্চ উৎপাদন, সর্বোচ্চ সর্বোচ্চ উৎপাদন, এক্স্যাক্টলি। তোমার গ নাম্বারটা হচ্ছে রাইট আনসার, অর্থাৎ সর্বোচ্চ উৎপাদন হচ্ছে রাইট আনসার। ওকে, ফাইন। দেন এরপরে আসো নাম্বার 6। কোন উৎপাদন ক্ষমতায় মিতব্যয়িতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়? হ্যাঁ, কোন উৎপাদন ক্ষমতায় মিতব্যয়িতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়? নাম্বার অপশন ক সর্বোচ্চ, অপশন খ প্রকৌশলগত, অপশন গ কার্যকর, অপশন ঘ হচ্ছে প্রকৃতি। কার্যকর 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 হবে। 6 নাম্বার হচ্ছে কার্যকর, এক্স্যাক্টলি। কোন উৎপাদন ক্ষমতায় মিতব্যয়িতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়? সর্বোচ্চ, প্রকৌশলগত, কার্যকর, এবং এটা হচ্ছে কার্যকর। ভেরি গুড। তার মানে তোমরা সবগুলোই মোটামুটি রাইট আনসার দিতে পেরেছো এই পর্যন্ত যে কোশ্চেনগুলো আমরা জানলাম। এরপরে আসো নাম্বার 7। কিসের উপর উৎপাদন ক্ষমতা হ্রাস পায়? কিসের উপর উৎপাদন ক্ষমতা হ্রাস পায়? বলতে পারবে? কিসের উপর উৎপাদন ক্ষমতা হ্রাস পায়? অদক্ষ ব্যবস্থাপনা। অদক্ষ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি, চাহিদা বৃদ্ধি, কাঁচামালের পর্যাপ্ত। অবশ্যই অদক্ষ ব্যবস্থাপনা, বোঝাই যাচ্ছে তাই না, যে কিসের উপর উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। তার মানে অদক্ষ যদি ব্যবস্থাপনা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের উৎপাদন ক্ষমতা কি হবে? হ্রাস পাবে। নাম্বার 8। একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ তো আমরা করলাম তাই না? হ্রাসের কারণ কি? হ্যাঁ, নিচে দেখো একটু খেয়াল করে। নিম্নমানের কাঁচামাল ব্যবহার ব্যবহার করার কারণে। কোশ্চেন বলার আগে অ্যান্সার বলে দিচ্ছো। আচ্ছা, গুড। দক্ষ কর্মী নিয়োগ, উন্নত মানের মেশিন স্থাপন, নিম্নমানের কাঁচামাল ব্যবহার আর পণ্যের মূল্য হ্রাস। তার মানে এখানে আমাদের রাইট আনসারটা হবে কোনটা? কোনটা বললে তোমরা? উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ নিম্নমানের কাঁচামাল ব্যবহার। এক্স্যাক্টলি, এটা আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি আসলে, যে একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা তখনই হ্রাস পাবে যখন ওই প্রতিষ্ঠানে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হয়। ওকে, দেন এরপরে চলে আসো আমাদের নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে 8 নম্বর। 8 নম্বর কোশ্চেনটাই তো বললাম সম্ভবত, না? আমরা কি 8 নম্বর না আলোচনা করলাম? হ্যাঁ, এবার 9 নম্বর কোশ্চেন। কোশ্চেন নম্বর 9। শুধুমাত্র যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতার আলোকে উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হলে তাকে কোন ধরনের উৎপাদন ক্ষমতা বলে? ক সরি প্রকৌশলগত, এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাও না, আবার দেখা যাচ্ছে তোমার কি বলে, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাও না, যান্ত্রিক উৎপাদন ক্ষমতাও না, কার্যকর উৎপাদন ক্ষমতাও সরি যান্ত্রিক উৎপাদন ক্ষমতা উপরে 9 নম্বর কোশ্চেনটা, সরি, প্রকৌশলগত, কার্যকর, প্রকৃত এবং সর্বোচ্চ। এটার মধ্যে রাইট আনসারটা হবে প্রকৌশলগত। ওকে, ভেরি গুড। এরপরে চলে আসো নাম্বার 10। প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়? প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়? এটা কি বলতে পারবা? প্রকৌশলগত উৎপাদন, যান্ত্রিক উৎপাদন ক্ষমতা। যান্ত্রিক উৎপাদন ক্ষমতা, এক্স্যাক্টলি। তার মানে আমরা আগের যে 9 এবং 10, হ্যাঁ হ্যাঁ, যান্ত্রিক উৎপাদন ক্ষমতা 9 এবং 10টা কিন্তু অনেকটা কাছাকাছি, কারণ প্রকৌশলগত মানে যান্ত্রিক বিষয়, যেটা একই কথা আর কি। তার মানে আমরা যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতার আলোকে যে কাজটা করি সেটাকে আমরা বলি প্রকৌশলগত, আর এখানে প্রকৌশল উৎপাদন ক্ষমতা বলতে আমরা যেটা বোঝাই যান্ত্রিক উৎপাদন ক্ষমতাকে। ওকে, নাম্বার 11। একটি উৎপাদন ব্যবস্থা থেকে একটি নির্দিষ্ট সময়ের স্বাভাবিক উৎপাদন হলো নাম্বার ক সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, খ কার্যকর উৎপাদন ক্ষমতা, গ প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, ঘ প্রকৃত উৎপাদন ক্ষমতা। এখন আসো এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে রাইট আনসার? কোনটা হবে রাইট আনসার বলতে পারবে? প্রকৃত উৎপাদন ক্ষমতা। হ্যাঁ, সরি, প্রকৃত উৎপাদন ক্ষমতা। প্রকৃত উৎপাদন ক্ষমতা, এক্স্যাক্টলি। তার মানে ঘ নম্বর অপশনটা হচ্ছে রাইট আনসার। 11 নম্বর। ওকে, এবার চলে আসো 12 নম্বর। উৎপাদন ক্ষমতার যথাযথ ব্যবহারের উপর নির্ভর করে। হ্যাঁ, উৎপাদন ক্ষমতা যথাযথ ব্যবহারের উপর নির্ভর করে। কি নির্ভর করে? নাম্বার ক প্রতিষ্ঠানের সাফল্য, প্রতিষ্ঠানের সুনাম, প্রতিষ্ঠানের লক্ষ্য, প্রতিষ্ঠানের অবস্থান। হ্যাঁ, তো এই বিষয়গুলোর মধ্যে কোনটা রাইট আনসার?
12 নম্বর কোনটা রাইট আনসার বলতো? উৎপাদন ক্ষমতার যথাযথ ব্যবহারের উপর নির্ভর করে ওই প্রতিষ্ঠানের সাফল্য। প্রতিষ্ঠানের সাফল্য, প্রতিষ্ঠানের সাফল্য, এটা হচ্ছে রাইট আনসার। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের সাফল্যের উপর ডিপেন্ড করে উৎপাদন ক্ষমতার যথাযথ ব্যবহার নির্ভর করবে। ওকে, দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নেক্সট কোশ্চেন 13 নম্বর। উৎপাদন ক্ষমতার সাথে জড়িত বিষয় হচ্ছে, উৎপাদন ক্ষমতার সাথে জড়িত বিষয় হচ্ছে কি? উৎপাদন ক্ষমতার সাথে জড়িত বিষয় কি? নাম্বার দেখো, রোমান 1 সর্বোচ্চ উৎপাদন সামর্থ্য। এটাকে আমরা ওই যে বহুপদী এমসিকিউ কোশ্চেন বলা হয়, বহুপদী নির্বাচনী প্রশ্ন। তোমার অর্থাৎ একাধিক পদ এখানে আনসার হবে আর কি, মানে একটা না, কমপক্ষে 2টা অথবা 3টা মিলেই হচ্ছে এটা সঠিক অ্যান্সার। তো এখানে রোমান 1 দেখো, সর্বোচ্চ উৎপাদন সামর্থ্য, সংখ্যার মাধ্যমে উপস্থাপন, নির্দিষ্ট সময় সম্পর্কিত। হ্যাঁ, নির্দিষ্ট সময় সম্পর্কিত। তাহলে এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে দেখো নিচের কোনটি সঠিক অ্যান্সার? ক হচ্ছে তোমার 1 এবং 2, খ হচ্ছে 1 এবং 3, গ হচ্ছে 3 এবং 2 এবং 3, আর ঘ হচ্ছে 1, 2 এবং 3। তাহলে এটার মধ্যে কোনটা হচ্ছে রাইট অ্যান্সার? সরি, কত হবে? খ খ 2 নাম্বারটা, 1 আর 3 খ হবে না? আচ্ছা, আমি একটু দেখি 13 নম্বর কোশ্চেন না? একটু ভালো করে বুঝে নাও। উৎপাদন ক্ষমতার সাথে জড়িত বিষয় হচ্ছে, 1 নম্বর অপশন হচ্ছে সর্বোচ্চ উৎপাদন সামর্থ্য, 2 অপশন হচ্ছে সংখ্যার মাধ্যমে উপস্থাপন, 3 হচ্ছে নির্দিষ্ট সময় সম্পর্কিত। তো আমাদের এখানে যেটা আনসার হবে, ক নম্বরে বলছে 1 এবং 2, খ হচ্ছে 1 এবং 3, গ হচ্ছে 2 এবং 3, এবং ঘ হচ্ছে 1, 2 এবং 3। তার মানে সবগুলো বোঝাচ্ছে, তাই তো? তো এখানে আসলে রাইট আনসারটা হবে ঘ, অর্থাৎ সবগুলোই হচ্ছে রাইট আনসার। তার মানে উৎপাদন ক্ষমতার সাথে সর্বোচ্চ উৎপাদন সামর্থ্য এটাও যেমন ইনভলভ, সংখ্যার মাধ্যমে উপস্থাপন করা হয় যে কি পরিমাণ পণ্য উৎপাদন করা হচ্ছে সেটাও ইনভলভ, এবং তোমার নির্দিষ্ট সময়ে কিন্তু এই কাজটা করা হয়, সেটা 1 বছর হতে পারে, 1 মাস হতে পারে, বা যেটাই হোক একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা হতে হবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার 14 নাম্বার, উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে, উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান হলো। দেখো 14 নাম্বার, উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে কি? উৎপাদন ক্ষমতার উপরে প্রভাব বিস্তারকারী উপাদান কি কি? রোমান 1 হচ্ছে পণ্য বা সেবার প্রকৃতি, চাহিদার প্রকৃতি, 3 হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার প্রকৃতি। নিচের কোনটি সঠিক অ্যান্সার? দেখো 1 এবং 2, 1 এবং 3, গ হচ্ছে 2 এবং 3, আর ঘ হচ্ছে 1, 2, 3। এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? নাম্বার 14 বলতে পারবা? 14 নম্বর কোশ্চেন, উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান হলো পণ্য বা সেবার প্রকৃতি, চাহিদার প্রকৃতি, আর উৎপাদন প্রক্রিয়ার প্রকৃতি। তাহলে এখানে নিচের এই তিনটার মধ্যে নিচের কোনটি আসলে রাইট অ্যান্সার হবে? এখানে মূলত রাইট অ্যান্সারটা হবে বেসিক্যালি, তোমরা কেউ কি বলবে রাইট অ্যান্সার কোনটা হবে বলবে? স্যার চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, নেট চলে গেছিল, সরি, আমি আবার ফিরে আসছি, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। না, ডিসকানেক্ট হয়নি, আমি লাইনে আছি, ওই মানে ইয়ে হলো আর কি, কি বলে, অটো কানেক্ট হয়ে গেছে আর কি, মানে ডিসকানেক্ট হলো, অটো কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, ওকে, তো এটার আনসারটা আমরা বলছিলাম কি? স্যার এক হবে সাধারণত 14 নাম্বার হচ্ছে, শোনো, 14 নাম্বার খ হবে রাইট আনসার, এক্স্যাক্টলি। খটা হচ্ছে 1 এবং 3। 1 হচ্ছে পণ্য বা সেবার প্রকৃতি, 3 হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার প্রকৃতি। এই তিনটা হচ্ছে রাইট আনসার। ওকে, এরপরে নাম্বার 15টা দেখো, প্রকৃত উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে সঠিক বাক্য হলো, প্রকৃত উৎপাদন ক্ষমতার ক্ষেত্রে সঠিক বাক্য হলো সাধারণ প্রক্রিয়ায় ক্ষমতার অপেক্ষা প্রকৃত উৎপাদন ক্ষমতা কম হয়। দেখো 2 নম্বর হচ্ছে প্রক্রিয়া ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা সমান হতে পারে, আর 3 নম্বর হচ্ছে
প্রক্রিয়া ক্ষমতা অপেক্ষাকৃত উৎপাদন ক্ষমতা বেশি হতে পারে। তো এই তিনটা অপশনের মধ্যে কোনটা হচ্ছে রাইট আনসার? তোমরা কি বলতে পারবে এটা কোনটা রাইট আনসার? স্যার ক ক নাম্বার 1 হবে ও right 2 answer। না, ক নাম্বারটাই হচ্ছে রাইট আনসার, 1 এবং 2। হ্যাঁ, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা কে বললে যেন? শেলিন না? ওকে। আচ্ছা, শেলিনের আনসারটা হচ্ছে রাইট। তোমার যেটা আসছে সেটা হচ্ছে তোমার 1 এবং 2, অর্থাৎ সাধারণ প্রক্রিয়া ক্ষমতার অপেক্ষাকৃত উৎপাদন ক্ষমতা কম হয়। অপশন 2 হচ্ছে প্রকৃত ক্ষমতা ও প্রকৃত উৎপাদন সমান হতে পারে। 3, প্রক্রিয়া ক্ষমতা অপেক্ষা প্রকৃত উৎপাদন ক্ষমতা বেশি হতে পারে। এখন এই নিচের কোনটি সঠিক হবে? তাহলে এক্ষেত্রে রাইট আনসার হবে 1 এবং 2, অর্থাৎ সাধারণ প্রক্রিয়া ক্ষমতা অপেক্ষাকৃত প্রকৃত ক্ষমতা উৎপাদন ক্ষমতা কম হয়। 2 হচ্ছে প্রক্রিয়া ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন ক্ষমতা সমান হতে পারে। এই দুইটাই রাইট আনসার হবে। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার 16 নম্বর কোশ্চেন। নিচের কোনটি নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ? দেখো, নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহার করে কেন করে একটু খেয়াল করে দেখো। অপর্যাপ্ত যোগান, তারপরে চাহিদার হ্রাস পাওয়া এবং বাজার শেয়ার হ্রাস পাওয়া। নিচের কোনটি সঠিক আনসার হবে? বলতে পারবে তোমরা? অপর্যাপ্ত যোগান, হ্যাঁ কোনটা হবে? তিনটাই? হ্যাঁ এক্স্যাক্টলি, তিনটাই হবে। হ্যাঁ, তিনটাই হবে রাইট আনসার। দেখো, অপর্যাপ্ত যোগান, চাহিদা হ্রাস পাওয়া এবং বাজার শেয়ার হ্রাস পাওয়া, এই তিনটাই হবে মূলত আমাদের রাইট আনসার। ওকে, তো ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এরপরের যে অপশনটা হচ্ছে সেটা কি? হ্যাঁ, পরের যে এটা আনসারটা হবে সেটা কি দেখো একটু খেয়াল করে। 17 নম্বর কোশ্চেন। উৎপাদন ক্ষমতা পরিমাপের ভিত্তি হলো ব্যবস্থাপনা দক্ষতা, ব্যবহৃত কাঁচামাল, উৎপাদিত পণ্য। হ্যাঁ, এই তিনটার মধ্যে কোনটি সঠিক আনসার? ক নম্বর অপশন হচ্ছে 1 এবং 2, খ হচ্ছে 1 এবং 3, গ হচ্ছে 2 এবং 3, আর ঘ হচ্ছে 1, 2 এবং 3। কোনটা রাইট আনসার হবে বলতে পারবে? উৎপাদন ক্ষমতা পরিমাপের ভিত্তি, উৎপাদন ক্ষমতা পরিমাপের ভিত্তি কিন্তু দুইটা। বেসিক্যালি উৎপাদন ক্ষমতা আমরা পরিমাপ করতে পারি দুইটা ওয়েতে। একটা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল, আর একটা হচ্ছে উৎপাদিত পণ্য। অর্থাৎ এই দুইটা উপায়ে আমরা সাধারণত উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারি। ওকে, নাম্বার 18, তাহলে অপশনটা হচ্ছে গ নাম্বারটা হচ্ছে মূলত রাইট আনসার। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো নেক্সট কোশ্চেন 18। কার্যকর উৎপাদন ক্ষমতা প্রধান বিবেচ্য বিষয় হলো, কার্যকর উৎপাদন ক্ষমতার প্রধান বিবেচ্য বিষয় হলো ক নম্বর অপশন, মিতব্যয়িতার সাথে উৎপাদন, সর্বোচ্চ পরিমাণ উৎপাদন, যন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ। এটা কোনটা রাইট আনসার হবে? কার্যকর উৎপাদন ক্ষমতার প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে মিতব্যয়িতার সাথে উৎপাদন, সর্বোচ্চ পরিমাণ উৎপাদন, যন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা। এখন এই তিনটা অপশনের মধ্যে কোনটা রাইট আনসার হবে? ক নম্বর 1 এবং 2, খ হচ্ছে 1 এবং 3, গ হচ্ছে 2 এবং 3, আর ঘ হচ্ছে 1, 2, 3। কোনটা রাইট আনসার বলতে পারবা? স্যার 1 ও 3 1 স্যার 1 ও 3 1 ও 3। হ্যাঁ, তাহলে 1 ও 3, 1 এবং 3 বলতে তাহলে কোনটা? 18 মানে 18 নম্বর কোশ্চেন, তাহলে কোনটা আসছে? 1 এবং 3 কোনটা? খ নম্বরটা? জি স্যার না, এটার আনসারটা হবে অপশন হবে ক, হচ্ছে তোমার রাইট আনসার, 1 এবং 2। হ্যাঁ, একটা হচ্ছে মিতব্যয়িতার সাথে উৎপাদন, আর একটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন।
যন্ত্রের সর্বোচ্চ ক্ষমতাটা এখানে ইম্পর্টেন্ট না আসলে। হ্যাঁ, মিতব্যয়িতার সাথে উৎপাদন, আর একটা হচ্ছে তোমার সর্বোচ্চ পরিমাণ উৎপাদন, এটা হচ্ছে বেসিক্যালি রাইট অ্যান্সার। ওকে, দেন এর পরে যেটা আসছে সেটা হচ্ছে 19 নম্বর। উৎপাদন ক্ষমতা হলো 1 একটি কারখানার সর্বোচ্চ উৎপাদন, 2 একটি নির্দিষ্ট সময়ের উৎপাদন, 3 কারখানা ও যন্ত্রপাতির সদ্ব্যবহারের হার। হ্যাঁ, কারখানা ও যন্ত্রপাতির সদ্ব্যবহারের হার। নিচের কোনটি সঠিক অ্যান্সার? নিচের কোনটি সঠিক অ্যান্সার? দেখো, ক নম্বর অপশন হচ্ছে 1 ও 2, খ হচ্ছে 1 ও 3, গ হচ্ছে 2 ও 3, ঘ হচ্ছে 1, 2 ও 3। তাহলে এই তিনটা অপশনের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে বলতে পারবে? স্যার 1 ও 3। 1 ও 3। স্যার তিনটাই হবে ঘ। ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার না? এটা কত নম্বর বললে যেন? কত নম্বর কোশ্চেন? 19 নম্বর না? 19 নম্বর কোশ্চেন তো, তাই না? একটি কারখানার উৎপাদন ক্ষমতা হলো একটি কারখানার সর্বোচ্চ উৎপাদন, একটি নির্দিষ্ট সময়ের উৎপাদন, কারখানা ও যন্ত্রপাতি সরবরাহ। এখানে মূলত ক নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার, কারণ এখানে প্রথম দুইটা হবে সঠিক অ্যান্সার। একটি কারখানার সর্বোচ্চ উৎপাদন, 2 হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের উৎপাদন। ওকে, তো এই দুটাই হচ্ছে রাইট অ্যান্সার। দ্যাট মিন্স ক নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নাম্বার 20। উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি হলো। উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি হলো, হ্যাঁ, পদ্ধতি হলো কি দেখো একটু। 1 ও 2, তার মানে উৎপাদন প্রক্রিয়ার ভিত্তিতে, 2 উৎপাদন উপকরণের ভিত্তিতে, 3 উৎপাদিত পণ্যের ভিত্তিতে। এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? এখানে রাইট অ্যান্সার হবে 1 এবং 2, না 1 এবং 3, না 2, 3, না হচ্ছে ঘ নম্বর 1, 2, 3। কোনটা হবে রাইট অ্যান্সার? উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি হলো, বলতে পারবে? তাড়াতাড়ি বলতে হবে, আমাদের সময় কিন্তু কম, 8 মিনিট সময় বাকি আছে। টাইম দেখাচ্ছে 8 মিনিটস লেফট, আমাদের 10টা কোশ্চেন এখন বাকি। তাহলে শোনো, এখানে রাইট অ্যান্সারটা হবে মূলত গ। কেন গ রাইট অ্যান্সার হবে বলতে পারবে? গ নম্বরটা হবে রাইট অ্যান্সার, কারণ হচ্ছে যে উৎপাদন ক্ষমতা পরিমাপের বেসিক্যালি ভিত্তি হচ্ছে দুইটা, একটা হচ্ছে উৎপাদনের উপকরণের ভিত্তিতে, আর একটা হচ্ছে উৎপাদিত পণ্যের ভিত্তিতে। একটা উপকরণের ভিত্তিতে আর একটা হচ্ছে পণ্যের ভিত্তিতে। ওকে, তাহলে উপকরণের ভিত্তিতে আর একটা হচ্ছে উপকরণের পণ্যের ভিত্তিতে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে এই দুটাই হচ্ছে বেসিক্যালি আমাদের রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা গেল এটা। তাহলে 1, 2 এবং 3, এই 1, 2 এবং 3টাই হচ্ছে বেসিক্যালি রাইট আনসার হবে না, সরি, 2 এবং 3টা হবে রাইট আনসার। উৎপাদনের উপকরণ আর একটা হচ্ছে উৎপাদিত পণ্য, তার মানে ইনপুট এবং আউটপুট, এটার উপর বেসিক্যালি ভিত্তি করে আমরা উৎপাদন ক্ষমতা পরিমাপ করি। ওকে, এবার চলে আসুন, নিচের উদ্দীপকটি পড়ে 21 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের। দেখো, বেঙ্গল ব্রাদার্স প্রতিদিন 2500 জোড়া জুতা উৎপাদন করতে পারে, তবে এটি খুব স্বল্পকালীন সময় ধরে রাখা যায়। অধিক সময় উৎপাদনের ক্ষেত্রে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, মেরামত ইত্যাদির জন্য যে সময় ব্যয় হয় তাতে উৎপাদনের পরিমাণ 1500 জোড়ার বেশি সম্ভব হয় না। বর্তমানে প্রতিষ্ঠানটি গড়ে প্রতিদিন 17,000 জোড়া পণ্য উৎপাদন করছে। হ্যাঁ, তো এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হবে? দেখো, প্রতিষ্ঠানটির কার্যকর উৎপাদন ক্ষমতা কত হবে? প্রতিষ্ঠানটির কার্যকর উৎপাদন ক্ষমতা কত হবে? 21 নম্বর কোশ্চেন, বলতে পারবে? স্যার এখানে তো 1700 লেখা। এটা 1700 লেখা, 1700 একক, 1700 একক প্রতিদিন। আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ, কি বললে আমি বুঝি নাই। স্যার যে লাস্টে লাইনে বর্তমানে প্রতিষ্ঠানটি গড়ে 1700 জোড়া উৎপাদন করে। আচ্ছা, একক, অসুবিধা নেই, এটা একক হিসেবে এটা আমরা কাউন্ট করি, সমস্যা নেই। একক হিসেবে আমরা বেসিক্যালি আমরা দেখি, এটা প্রবলেম না। এটা আমরা বলতে পারি তোমার 1700 একক। সতেরোশো একক আর কি, হ্যাঁ, এখানে 1700 একক হবে আর কি এটা।
হ্যাঁ, বর্তমানে প্রতিষ্ঠানটি গড়ে প্রতিদিন 1700 একক হবে, বুঝতে পারছো? 1700 জোড়া না, 1700 একক পণ্য উৎপাদন করে আর কি। ওকে, তো আমরা খ নম্বরটা হচ্ছে মূল বেসিক্যালি রাইট আনসার। ওকে, 22 নম্বরটা একটু দেখো। আজিম তার দোকানের জন্য একটি প্রিন্টার কিনলো। কয়েক মাস পর সে হিসাব করে দেখলো যে প্রিন্টারের প্যাকেটে উল্লেখিত সংখ্যার চেয়ে অনেক কম সংখ্যক সে প্রিন্ট করতে পেরেছে। এতে সে হতাশ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আজিম কোন ধরনের উৎপাদন ক্ষমতা হিসাব করেছিল বলো তো দেখি? এটা কোন ধরনের? প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। এক্স্যাক্টলি, এটা গ নম্বরটা হচ্ছে মূলত বেসিক্যালি রাইট আনসার। ওকে, আচ্ছা এবার আমরা চলে আসি তোমার নেক্সট পেজে চলে যাই। নিচের উদ্দীপকটি পড়ে আমাদের 23 এবং 24 নম্বর কোশ্চেনের আনসারটা দিতে হবে। আচ্ছা, তার আগে মাঝখানে আমি ছোট্ট একটা কথা বলি তোমাদের, শেষ হওয়ার আগে এই ক্লাস। আচ্ছা, আগামীকাল ক্লাস আমি তোমাদেরকে একটু সকাল কয়টায় ক্লাস আছে? 10টায় না? তোমরা কি শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা, তোমাদের সাথে আমার আগামীকাল ক্লাস আছে 10টায়। এখন 10টায় ক্লাসটা যদি আমি রাতে নিই, তোমরা করতে পারবে ইনশাআল্লাহ? রাতে ধরো 8টা-9টার দিকে যদি ক্লাসটা নিই। ওকে স্যার, কোনো সমস্যা হবে না? সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি একটু শিডিউলটা দিতে পারবো। কালকে আমার একটু কালকে ওই যে আমার একটু ভ্যাকসিন নেওয়ার একটা বিষয় আছে, তারপরে আবার আমার ওয়াইফ আর কি, তোমার ম্যাডাম আমার মতো হসপিটালাইজড। আমি এখন কিন্তু হসপিটালে বসে আর কি ক্লাস নিচ্ছি তোমাদের। এনিহাউ, তো এখন ওই কালকে আবার রিলিজ দিবে, তো ওই সময় একটু ব্যস্ততার মধ্যে থাকবো আর কি। হ্যাঁ, তো যে কারণে হয়তো এই সময়টা সকালে 10টা থেকে 12টা 1টা পর্যন্ত একটু বিজি থাকবো। ওই টাইমটা ক্লাস নিয়ে একটু ঝামেলা। তো আমার পরপর 3টা ক্লাস পড়ছে, আমার 3টা ক্লাসে মানে একটু চেঞ্জ করে সন্ধ্যা নিতে হবে। তো তোমাদেরকে একটু আগেই জানিয়ে রাখলাম। হ্যাঁ, আমি শিডিউলটা দিয়ে দেবো, তারপর তোমরা একটু খেয়াল রাখো, গ্রুপে একটু খেয়াল রাখো যে আমি 10টায় নিচ্ছি না এটা চেঞ্জ করছি আর কি। আমি সেটা অবশ্যই করে দিব, তারপর তোমাদেরকে আমি অ্যাডভান্স একটু জানিয়ে রাখলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। যদি আমি সকালে ম্যানেজ করে স্যার দিতে কি পারি। হয়েছে মিস্টার? এমনি অসুস্থ আর কি। আচ্ছা, ওই আচ্ছা বলি, আমি ওই বেবি হলো আর কি। হ্যাঁ, তোমার বেবি হয়েছে গতকাল। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তো আমরা তাহলে বাকি ক্লাসটা আমরা শেষ করি ইনশাল্লাহ। হ্যাঁ, তো আমি তোমাদেরকে জানাবো, তো গ্রুপে জানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, যেটা আমরা বলছিলাম, নিচে উদ্দীপকটি পড়ে 23 এবং 24 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো এখানে মিস্টার রফিক প্রতিষ্ঠিত একটি কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক। তিনি লক্ষ্য করলেন চলতি বছরে বার্ষিক বিক্রয়ের পরিমাণের চেয়ে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করা হয়েছে। হ্যাঁ, যা বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি করছে। তো এখন এখানে যে বিষয়টা একটু খেয়াল করো, এখানে কোনটা রাইট আনসার হবে? দেখো 23 নম্বর কোশ্চেনটা দেখো, 23 এবং 24। উদ্দীপকে উল্লেখিত পরিস্থিতিতে কি ঘটেছে? উৎপাদন ক্ষমতার কাম্য ব্যবহার হয়েছে, না মজুদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, না লাভজনক উৎপাদন সম্ভব হয়েছে, না প্রতিযোগিতা মোকাবেলা সহজ হয়েছে? কোনটা রাইট আনসার হবে? মজুদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মজুদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে না, তার মানে এখানে খ নম্বরটা হচ্ছে রাইট আনসার। ওকে, এটাই রাইট আনসার হবে। ওকে, ফাইন। 24 নম্বর কোশ্চেনটা দেখো, এইরূপ পরিস্থিতি মোকাবেলায় করণীয় হলো। হ্যাঁ, এইরূপ পরিস্থিতি মোকাবেলায় করণীয় হলো নাম্বার কত? 24 নম্বর। বিক্রয় বৃদ্ধির চেষ্টা করা, উৎপাদনের পরিমাণ হ্রাস করা, না প্রাথমিক বিনিময় হ্রাস করা? কোনটা রাইট আনসার হবে? 24 নম্বর কোশ্চেন। এইরূপ পরিস্থিতিতে বিক্রয় বৃদ্ধির চেষ্টা করা। হ্যাঁ, তোমার ইয়েটা হবে, ক নম্বরটা হবে রাইট আনসার। বিক্রয় বৃদ্ধির চেষ্টা করা আর উৎপাদনের পরিমাণ হ্রাস করা। ঠিক আছে, উৎপাদনের পরিমাণ কম করে বিক্রয়টা বাড়াতে হবে এই ধরনের পরিস্থিতিতে। ওকে, আচ্ছা, দেন এরপরে চলে আসো নেক্সট কোশ্চেন। উদ্দীপকটি পড়ে 25 এবং 26 নম্বর কোশ্চেনের আনসার দিতে হবে। বাবা শোনো, ডিস্টার্ব করো না বাবা। ওকে, তাহলে এখানে দেখো বলছে যে লিনা প্রিন্টিং এর মেশিনের গায়ে লেখা প্রতি ঘন্টায় 4000 খানা বই ছাপানো যায়, কিন্তু উক্ত প্রতিষ্ঠান 3000 খানা বই ছাপায়। তাহলে এক্ষেত্রে বলছে উদ্দীপকে কোন ধরনের উৎপাদন ক্ষমতা এখানে ব্যবহার করা হয়েছে? এটা কোন ধরনের উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয়েছে বলতে পারবা? উৎপাদন ক্ষমতা। এখানে হচ্ছে কত? 25 নম্বর। হ্যাঁ, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা ব্যবহার করা হয়েছে। আর 26 নম্বরটা হচ্ছে দেখো যন্ত্রের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। উদ্দীপকে নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের কারণ হচ্ছে যন্ত্রের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়,
উপকরণের মূল্য হ্রাস পেলে না বাজারে চাহিদা হ্রাস পেলে? তাহলে এক্ষেত্রে খ নম্বরটা হবে রাইট অ্যান্সার। দ্যাট মিনস হচ্ছে তোমার 1 এবং 3, অর্থাৎ যন্ত্রের উৎপাদন ক্ষমতা হ্রাস পেলে আর বাজার চাহিদা হ্রাস পেলে। ওকে, আচ্ছা এরপরে চলে আসো, নেক্সট হচ্ছে নিচের উদ্দীপকটি পড়ে 27 এবং 28 নম্বর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা আমরা শেষ করতে করতে হয়তো টাইম শেষ হয়ে যাবে, কারণ 1 মিনিটের কম সময় আছে, তো আমরা কথা বলতে বলতে হয়তো শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করি এটা শেষ করার। তো মিস্টার হাবিব একটি প্লাস্টিক পণ্য সামগ্রী উৎপাদন কারখানা গড়ে তোলেন। কারখানাটিতে সর্বোচ্চ 50,000 একক পণ্য উৎপাদন করা যায়। তিনি নতুন একটি মেশিন সংযোজন করেছেন, এটি 20,000 একক পণ্য উৎপাদন ক্ষমতা সম্পন্ন। বর্তমানে কারখানার গড়ে 30,000 একক পণ্য উৎপাদিত হচ্ছে। তো এক্ষেত্রে তোমার কোশ্চেন হচ্ছে মিস্টার হাবিবের কারখানায় 20,000 একক উৎপাদন কোন ধরনের উৎপাদন ক্ষমতা? এটা বলতে পারবে কোন ধরনের উৎপাদন ক্ষমতা এটা?